হ্যালো ফ্রেন্ডস, জব অ্যালার্ট 24 আওয়ার্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি 23 এপ্রিল কর্মসংস্থান পেপারের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে আলোচনা করব। তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলো তোমরা লাইক করবে। চলো দেখো প্রথমে বলেছে ইন্টেলিজেন্স ব্যুরোয় 150 অ্যাসিস্ট্যান্ট অফিসার, তারপরে বলেছে পরিবহন নিগমে 357 অ্যাসিস্ট্যান্ট। এইগুলো বিস্তারিত আমরা পড়ব এবং তোমাদের আমরা জানাবো। দেখো, ইন্টেলিজেন্স ব্যুরোয় 150 অ্যাসিস্ট্যান্ট অফিসার। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইন্টেলিজেন্স ব্যুরো অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 টেকনিক্যাল পদে 150 জন ছেলেমেয়ে নিচ্ছে। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাশে আবেদন করতে পারেন। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স বিষয় নিয়ে ইলেকট্রনিক্স বা এরপর 4 পাতায় চলো। দেখো, ফিজিক্সের মাস্টার ডিগ্রি কোর্সরা পাশরা আবেদন করতে পারেন। কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি কোর্স পাশরা যোগ্য। 2020-21-22 গ্রেড পরীক্ষা স্কোর করে থাকতে হবে। বয়স হতে হবে 7/5/2022 হিসাবে 18 থেকে 27 বছরের মধ্যে। মাইনে 44,900 থেকে 1,42,400 টাকা পর্যন্ত হবে। শূন্য পদ আছে 150টি, তার মধ্যে জেনারেল আছে 56টি আছে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের 94টি আছে। ঠিক আছে, আর মোট শূন্য পদের গ্রেড পরীক্ষায় পাওয়া স্কোরে 1000 দেখে মোট শূন্য পদের 10 গুণ প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তোমরা ইন্টারভিউ থাকবে 175 নম্বর। গ্রেড স্কোর ইন্টারভিউ পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি হবে। তোমরা অবশ্যই অনলাইনে আবেদন করবে 7 মের মধ্যে। এই ওয়েবসাইটে www.mah.gov.in এই ওয়েবসাইটে তোমাদের এটা আবেদন করার জন্য একটা বৈধ ইমেল আইডি থাকতে হবে। তোমরা পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, জেপিজি ফরম্যাট স্ক্যান করে নেবে। ঠিক আছে, প্রথমে উপরে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। পরীক্ষা ফি বাবদ 100 টাকা তোমাদের লাগবে। আর তপশিলি মহিলাদের কোনো ফি লাগবে না। টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা 10 মের মাধ্যমে জমা দেবে। এবার দেখো, পরিবহন নিগমে 357 অ্যাসিস্ট্যান্ট। দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, রিপেয়ার অ্যান্ড মেনটেন্স অ্যাসিস্ট্যান্ট, ফিটার, রিপেয়ার অ্যান্ড মেনটেন্স অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, এই সমস্ত পদের জন্য 357 জন লোক নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য? দেখো, অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান মোট শূন্য পদ আছে 112টি। মূল মাইনে আছে 35,400 টাকা। মূল মাইনে আছে 34,400 টাকা। শূন্য পদে আছে 112টি। ঠিক আছে, তারপরে অ্যাসিস্ট্যান্ট ফিটার রয়েছে 2 পাতা। দেখো, ফিটার কোর্সরা পাঁচরা যোগ্য। মেকানিক মোটর ভেহিক্যাল, ডিজেল মেকানিক, ট্রাক্টর মেকানিক, অটোমোবাইল বা ফিটার ট্রেডে 3 বছর অ্যাপ্রেন্টিস করে থাকলেও যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। মূল মাইনে 17,693 টাকা। শূন্য পদে 175টি। অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান এর শূন্য পদে রয়েছে 70টি। 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। মাইনে হবে 17,693 টাকা। দেখো, প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় ও পেশাগত যোগ্যতায় পাওয়া নাম্বার দেখে। এরপর মেধা তালিকা তৈরি হবে। দরখাস্ত করবেন 18 এপ্রিল থেকে 4 মের মধ্যে এই ওয়েবসাইটে https://www.dtc-rp.com। আরও বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে। এবার দেখো, দিল্লির এসএসসির মাধ্যমে 165 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে। দিল্লি সরকার অধীনস্থ সংস্থা দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড অ্যাসিস্ট্যান্ট আর্কিভিস্ট, শিফট ইনচার্জ ম্যানেজার, ডেপুটি ম্যানেজার এই সমস্ত পদে 165 জন ছেলেমেয়ে নিচ্ছে। পোস্ট কোড 1/22 অ্যাসিস্ট্যান্ট আর্কিভিস্ট গ্রেড 1 এর ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। মূল মাইনে 9,300 থেকে 34,800 টাকা। গ্রেড পে হচ্ছে 4,200 টাকা। শূন্য পদ আছে 6টি। আর মাইক্রোসফট অফিসের সার্টিফিকেট কোর্স পাস হতে হবে অবশ্যই। 165 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এক পাতার পর। পোস্ট কোড 3/22। মাধ্যমিক পাস, ITI থেকে ইলেকট্রিক্যাল ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। মাইনে হবে 5,200 থেকে 20,200 টাকা। ঠিক আছে, শূন্য পদ আছে 8টি। পোস্ট কোড
4/22 ক্ষেত্রে 18 থেকে 35 বছরের বয়সের হতে হবে। আর হচ্ছে কি অটোমোবাইল বা মেকানিক্যাল ডিগ্রি কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। মাইনে হচ্ছে গিয়ে 9,300 থেকে 34,800 টাকা। পোস্ট কোড 5/22 ক্ষেত্রে যে কোনো শাখার পোস্ট গ্রাজুয়েটরা আবেদন করতে পারবেন। 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হবে। মাইনে 9,300 থেকে 34,800। ঠিক আছে, মোট শূন্যপদ 13টি। পোস্ট কোড 6/22 ক্ষেত্রে দেখো মূল মাইনে হচ্ছে 9,300 থেকে 34,800 টাকা। শূন্যপদ আছে 23টি। আর হচ্ছে কি সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যোলজির পোস্ট গ্রাজুয়েটরা যে কোনো শাখায় সেক্টর অন্তত 3 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিচ্ছে দেখো, আদিত্য বিড়লা কোম্পানিতে সরাসরি এজেন্ট নিয়োগ। নিজস্ব সংবাদদাতা কলকাতা। বিখ্যাত বিমা সংস্থা আদিত্য বিড়লা এজেন্ট হিসাবে সরাসরি কিছু লোক নেওয়া হচ্ছে। শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে রাজ্যের সব জেলায় এজেন্ট নিয়োগ চলছে। গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। প্রতি মাসে বোনাস পাবেন 30,000 টাকা। এছাড়া অফিস খরচ বাবদ প্রতি মাসে পাবেন 8,000 টাকা। 3 মাস পরে প্রমোশন পাবে এজেন্ট হিসাবে। পিএফ ইএসআই গ্র্যাজুয়েট সুবিধা পাবেন। বিশদ জানতে সরাসরি যোগাযোগ করেন এই ঠিকানায়। চন্দন চক্রবর্তী, সিনিয়র রিক্রুটমেন্ট ম্যানেজার, আদিত্য বিড়লা অফিস, পার্ক স্ট্রিট, কলকাতা। মোবাইল নম্বর 9647562087। ইমেলটা দেখো রেলের এনটিপিসির পরীক্ষা 9 ও 10 মে বলে দিয়েছে। কলকাতা, মালদা, শিলিগুড়ি সহ সারা ভারতে বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বিজ্ঞপ্তি নম্বরে এত নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির এর প্রথম পর্যায়ে যেসব বিডি টেস্ট এরপর 4 পাতা। দেখো রেলের এনটিপিসি পরীক্ষা 1 পাতার পর 2020 সালে 28 ডিসেম্বর থেকে 2021 সালে 31 জুলাই পর্যন্ত 7টি পর্যায়ে হয়েছিল। তা রিভাইজের তালিকা বের হওয়ার পর দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্টের তালিকা ঘোষণা করল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। দ্বিতীয় পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট সিবিটি পরীক্ষা হবে। লেভেল 4 ও লেভেল 6 এর বেলায় 9 ও 10 মে। অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। পরীক্ষা 1 সপ্তাহ আগে থেকে লেভেল 2, 3, 5 দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্টের তারিখ এখনও ঠিক হয়নি। অন্যদিকে গ্রুপ ডি পদের প্রথম পর্যায়ের পরীক্ষার তারিখও এখনও ঠিক হয়নি। শিগগিরই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। দেখো আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। দেখো হাইকোর্টে 45 স্টেনো। পাটনা হাইকোর্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে 45 জন লোক নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। ইংরেজি শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত 80টি ও ইংরেজি টাইপিং মিনিটে অন্তত 40টি শব্দ তোলার গতি থাকতে হবে। কোনো স্বীকৃত সংস্থা থেকে ইংরেজি শর্ট হ্যান্ডে ও ইংরেজি টাইপিংয়ের সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কর্মসংস্থান পেপারের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওটিকে লাইক করবে। তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ।